নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব পুরুষের দ্বিতীয় পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, এখানে আমি পুরুষের শ্রেণী বিভাগের ডায়াগ্রাম বানিয়েছি। পুরুষকে তিনটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। একে উত্তম পুরুষ, যাকে ইংরেজিতে বলা হয় ফার্স্ট পার্সন। দুইয়ে মধ্যম পুরুষ, যাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড পার্সন। এবং তিনে প্রথম পুরুষ, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি থার্ড পার্সন। আজকে মূলত আমরা পুরুষের প্রথম বিভাগ অর্থাৎ উত্তম পুরুষটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে দেখো, প্রথমে একটি হাইলাইটার আছে, যেটিকে আমি গ্রিন বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি। 1 নম্বরে লিখেছি আমি কবি যত ইতরের। 2 নম্বরে রয়েছে মুই সেলাম করে বললাম। 3 নম্বরে লিখেছি আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। এবং 4 নম্বরে রয়েছে মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মা শ্যামাচল। এখানে লক্ষ্য করো, আমি, মুই, আমরা এবং মোরা এগুলিকে আমি বোল্ড করে লিখেছি এবং অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করেছি, যাতে সহজেই তোমাদের চোখে পড়ে। এই ঠিক নিচে চলে এসো, এখানে লেখা আছে ওপরের বাক্যগুলিতে আমি, মুই, আমরা ও মোরা ব্যক্তিবাচক সর্বনাম পদ। এগুলি প্রত্যেকটি ব্যক্তিবাচক সর্বনাম পদ এবং প্রতিটি বাক্যে নিজেকে বোঝানোর জন্য বক্তা ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার করেছেন। এবং এগুলিকে বক্তা কখন ব্যবহার করেছেন? নিজেকে বোঝানোর জন্য। কারণ দেখো, আমি যদি বলি আমি কবি যত ইতরের, এখানে তোমরা কাকে বুঝবে? আমাকে বুঝবে। কিন্তু যদি এই বাক্যটি তুমি বলো, তাহলে এখানে আমিটি কি হয়ে যাবে? তুমি হয়ে যাবে। তাহলে এগুলি প্রত্যেকটি ব্যক্তিবাচক সর্বনাম পদ, যেগুলিকে আমরা নিজেকে বোঝানোর জন্য ব্যবহার করি। বা তোমরা বলতে পারো যে বাক্যে এখানে বক্তা নিজেকে বোঝানোর জন্য এই ব্যক্তিবাচক সর্বনাম পদগুলি ব্যবহার করে থাকেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। তো চলো এরপর আমরা দেখে নিই উত্তম পুরুষ কাকে বলে বা উত্তম পুরুষের সংজ্ঞা। বক্তা নিজেকে বোঝানোর জন্য যে ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার করে তাকে বলা হয় উত্তম পুরুষ। ইংরেজিতে একে আমরা বলছি ফার্স্ট পার্সন। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে বক্তা নিজেকে বোঝানোর জন্য যে সকল ব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার করে তাকে আমরা বলছি উত্তম পুরুষ। ইংরেজিতে একে আমরা বলছি ফার্স্ট পার্সন। এর উদাহরণ আমরা দেখে নেব যেমন অংশে। দেখো, উত্তম পুরুষের উদাহরণ এক বচনে হলো আমি, মুই এবং বহু বচনে হলো আমরা, মোরা। এই উদাহরণগুলিকে কয়েকটি আমরা বাক্যে প্রয়োগ করে দেখে নেব উদাহরণ অংশে। এখানে দেখো 1 নম্বরে রয়েছে জগ বাহির নহে মুহি ছাড়। এখানে দেখো মুই বানানটি লক্ষ্য করো, ময়ে হস্য ইয়য় হস্যি। এখানে মুই এর থেকে হয়েছে ময়ে হস্য হস্যই। এরপর চলে এসো 2 নম্বর উদাহরণে। এখানে রয়েছে মোর মরণে তোমার হবে জয়। 3 নম্বর উদাহরণে রয়েছে মোদের কিছু নাই রে নাই। 4 নম্বরে লিখেছি আমি মোরে বারে বারে ফিরালে। এবং 5 নম্বরে রয়েছে মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এভাবে তোমরা 3 বার লিখতে পারো, অথবা তোমরা এভাবে 3ও লিখে দিতে পারো। ঠিক আছে, এভাবেও তোমরা লিখতে পারো। এটি একটি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত, তোমরা আশা করি সকলেই শুনেছো। এখানে লক্ষ্য করো উদাহরণগুলিতে মুই, মোর, মোদের, মোরে, মম এগুলি প্রত্যেকটি হাইলাইট করা আছে এবং বোল্ড করে লেখা আছে, যাতে সহজে তোমাদের চোখে পড়ে। এগুলি প্রত্যেকটি কিন্তু উত্তম পুরুষের উদাহরণ। এর আগে যে উদাহরণগুলো আমরা লিখেছি সেগুলিও তোমরা এখানে লিখতে পারো, ওগুলিও কিন্তু উত্তম পুরুষের উদাহরণ। এরপর চলে এসো নিচে। এখানে আমি একটি হাইলাইটার লিখেছি, যেটিকে আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন দিয়ে স্টার দিয়ে হাইলাইট করেছি। মুই, এখানে দুটি বানানই লেখা আছে, দেখো ময় হস্য ইয়য় হস্যি এবং ময় হস্য হস্যই। মোরা, মোর, মম, মোদের, মোরে কবিতায়, গানে ও কথ্য আঞ্চলিক ভাষায় ব্যবহৃত হয়। এগুলিকে আমরা বর্তমান আমাদের যে কথ্য ভাষা সেখানে আমরা ব্যবহার করি না। এগুলি প্রত্যেকটি কবিতা অথবা গানে অথবা কথ্য আঞ্চলিক যে ভাষায় আছে সেখানে ব্যবহৃত হয়। আমরা ব্যক্তিগত জীবনে কথাবার্তায় এগুলি ব্যবহার করি না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, এখানে লেখা আছে উত্তম পুরুষে অন্য শব্দের প্রয়োগ। অর্থাৎ উত্তম পুরুষে আমরা আমি বা আমরা বাদ দিয়ে অন্য শব্দ প্রয়োগ করব। যেমন দেখো, অধম, দাস, সেবক, দিন, শর্মা, বান্দা প্রভৃতি শব্দ বিভিন্ন অর্থে উত্তম পুরুষে ব্যবহৃত হয়। এগুলি প্রত্যেকটি আমরা এক এক করে আলোচনা করব। কয়ে লিখেছি আমি প্রার্থনা অর্থে অধমের প্রয়োগ।
অর্থাৎ প্রার্থনা অর্থে উত্তম পুরুষের জায়গায় অধম শব্দটি ব্যবহার করা হয়। যেমন এর একটি উদাহরণ দেখো, অধমের কথাটা একবার বিবেচনা করবেন। অর্থাৎ এখানে বক্তা নিজের কথাটি বলতে চেয়েছেন। এরপর চলে এসো ক্ষয়ে, এখানে রয়েছে বিনয় প্রকাশে দাসের প্রয়োগ। অর্থাৎ বিনয় প্রকাশ করার জন্য উত্তম পুরুষে দাস শব্দটি ব্যবহৃত হয়। এর একটি উদাহরণ দেখো, রেখো মা দাসেরে মনে। এখানে দাস বলতে বক্তা নিজেকেই বুঝিয়েছেন। এরপর চলে এসো গয়ে, অনুগত অর্থে সেবকের প্রয়োগ। অর্থাৎ অনুগত অর্থে উত্তম পুরুষের সেবক শব্দটি ব্যবহার হয়। এর একটি উদাহরণ দেখো, সেবক আপনার কাছে আছে। এখানে সেবক বলতে বক্তা নিজেকেই বুঝিয়েছেন। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই বাকি উদাহরণগুলো দেখে নিতে। এখানে দেখো ঘয়ে রয়েছে অহংকার প্রকাশে সৎমার প্রয়োগ। অর্থাৎ অহংকার প্রকাশে আমরা উত্তম পুরুষের জায়গায় সৎমা শব্দটি ব্যবহার করে থাকি। এর একটি উদাহরণ লক্ষ্য করো, এ শর্মা একদিন তোদেরকে দেখিয়ে দেবে। অর্থাৎ এখানে বক্তা নিজেকেই বোঝাচ্ছেন শর্মা শব্দটির মধ্য দিয়ে। এরপর চলে এসো উময়ে, এখানে আছে সহায়ক অর্থে বান্দার প্রয়োগ। অর্থাৎ সহায়ক অর্থে উত্তম পুরুষের জায়গায় বান্দা শব্দটির প্রয়োগ দেখা যায়। এর উদাহরণ হলো, দরকার পড়লে এই বান্দাকে স্মরণ করবেন। এখানে বক্তা নিজেকেই বোঝাচ্ছেন যে দরকার পড়লে আমাকে একবার বলবেন। তাহলে এখানে বান্দাকে এটি উত্তম পুরুষের জায়গায় ব্যবহার হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ তবে এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা।